হ্যালো ফ্রেন্ড, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি নারকেল পুরের পিঠা বানিয়ে দেখাবো। খুব সহজে 2-3টে স্টেপ তোমাদেরকে আমি দেখাবো যে নারকেল পুরে এইভাবে পিঠেটা বানানো যায়। তোমাদের যেটা ইচ্ছা তোমরা বানাতে পারো। দেখো তোমাদের দেখাবো। নারকেলকে তোমরা এভাবে পুড়ে নেবে। তাছাড়াও তোমরা হ্যান্ড যে নারকেল করা হয় সেটাতেও করতে পারো। আমার একটা নারকেলের ভিডিও আছে, সেখানে আমি এখানে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমি আরও 2টো উপায়ে কীভাবে নারকেল কুড়েছি সেটা তোমাদের দেখাবো। তোমরা সেভাবেও করতে পারো। এখানে 250 গ্রাম চালের আটার সাথে 250 গ্রাম আমি ময়দা মিক্সড করেছি। নারকেলটাকে ভালো করে গুড় মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। এক সাইডে আমি একটু গরম জল করে নিচ্ছি। এখানে 4 কাপ পরিমাণ মতো গরম জল আছে। 500 গ্রাম আটাতে 4 কাপ পরিমাণ গরম জল। নারকেল কুড়া আমার প্রায় রেডি। দেখো, জাস্ট হালকা করে নারকেল কুড়াটা 15 মিনিট গ্যাসের ওভেনে দিয়ে এটা কুটতে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে হলদি গুঁড়ো আর একটু লবণ আমি মিক্সড করেছি। এবার এর মধ্যে যে চেলে রেখেছিলাম চালের গুঁড়ো আর ময়দা, ওটা মিক্সড করব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করলে আটার পাকটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করবে। যাতে তলায় না লেগে যায় তার জন্য তোমরা এটা নাড়াচাড়া করতে থাকবে। দেখো পাকটা প্রায় হয়ে গেছে। এবার হাতে একটু করে ঠান্ডা পানি দেবে আর আস্তে আস্তে করে এটাকে ভালো করে ডলে নিতে হবে। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখো কেটে পিস করে নিয়েছি, ভালোভাবে মেখে নিয়েছি। আস্তে আস্তে ছোট ছোট করে গোল গোল করে এটাকে কেটে নিতে হবে। তারপর রুটি যেমন আকার ধারণ করে সেই রুটির মতো এটাকে বানাতে হবে। ব্যাস রুটি হয়ে গেছে। এর মধ্যে ছাই দিয়ে এবার হাতে একটু পানি লাগিয়ে এটাকে আস্তে আস্তে নকশা করবে। দেখো এটা আর একটা প্রসেস। এইভাবে হাতে করে গোল গোল করে আটাটাকে তার মধ্যে ছাই দিয়ে যেতে পারে।
তো ছাই দিয়ে এইভাবে পিঠেটা, এটাও একটা নকশা। এভাবেও তোমরা তৈরি করতে পারো। আর একটা প্রসেস তোমাদের আমি এখনই দেখাবো। দেখো, পুরো বড় করে গোল করে নেবে রুটিটাকে। এবার এইভাবে বাটিতে গোল 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 করে কেটে এভাবেও তোমরা করতে পারো। তো তোমাদেরকে এখানে আমি 3টে প্রসেস দেখিয়েছি, যার যেটা ইচ্ছা সেভাবেই করতে পারো। এইভাবে মুড়ে নেবে। তারপর খুব সুন্দরভাবে এটা মোড়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম করব, তারপরে এগুলোকে ছাড়বো। এপিট ওপিট উল্টে দেখতে হবে গরম হয়েছে কি না। ভাজা হয়ে গেছে পিঠে। সুন্দর হয়েছে পিঠেগুলো। তো চলো বন্ধু, আমার পিঠে রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আরও নতুন নতুন তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে।